গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো সন্ধ্যাবেলা আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু বরকে সাথে নিয়ে নিই, ঠিক আছে? যাচ্ছি কিন্তু আজকে আমরা 3 বান্ধবী মিলে। তো এই যে আমরা কিন্তু একই বাড়িতে আমরা থাকি। এই যে আমরা দুজন কিন্তু নিচে থাকি, আর এই দিদি কিন্তু নতুন এসছে পাশের ঘরে। তো ওরা মানে এই যে বাবুকে নিয়ে থাকে। ওরা ওই পাশের ঘরে আর আমি থাকি এই পাশে, আর ওই যে ওই পাশের দিদি কিন্তু ওপরে চলে গেছে এখন। তো কি আর করা যাবে, কিন্তু আমাদের বন্ধুত্বটা কিন্তু একটুও কিন্তু আমাদের কমেনি। তো দেখো আজকে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাম ঠাকুর দেখতে, রাম মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে আমার বরমশাই কিন্তু নেই, আমার বরমশাই কিন্তু ডিউটিতে গেছে। তো আর তার জন্য কিন্তু আমাকে কিন্তু কোনো কিছু নিষেধ নেই যে তুমি বেরোবে না বাড়ির থেকে, এরকম কোনো ব্যাপার নেই। তো তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো, দাদা টোটো গাড়ি করে। আর বাড়িতে একটা কিন্তু এরকম ছোটোখাটো গাড়ি থাকলে কিন্তু সত্যি খুব ভালো উপকার হয়, তাই না? কোনো গাড়ির চিন্তা করতে হয় না, বাড়ির থেকে বেরিয়ে একদম গাড়িতে উঠে বসলাম, আবার যেখানে যাব সেখান থেকে আবার গাড়িতে উঠে বসবো, বাড়িতে চলে আসবো। তো যাই হোক, সবার মতন তো আর আমাদের অনেক পয়সা নেই যে বড় বড় আমাদের গাড়ি থাকবে। তো এটাই আমাদের কাছে অনেক। তো এটাই আমাদের কাছে অনেক, আর অনেক ভালোবাসা এটাই, এইটার জন্য। তো দেখো যাচ্ছি সবাই মিলে আনন্দ করছি, আর মনে কিন্তু একটা চিন্তা ঠিকই আছে যে যখন আমরা এই বাড়িটা ছেড়ে যাব এই ভালোবাসাটা আমরা কোথায় পাবো, তাই না? মনটা কিন্তু ভাবলেই জানি একটা খারাপ হয়ে যায়। আর এরকম একটা বন্ধুত্ব হয়ে যাবে এতটা মানে মানে এমন এমন মানে এমনভাবে আমাদের জড়িয়ে গেছি আমরা বন্ধুত্বে। তো নিজের থেকেও কিন্তু অনেক বড়। আর রক্তের সম্পর্ক কিন্তু সবসময় কিন্তু বড় কিছু না। রক্তের সম্পর্ক না হলেও যে মানে সম্পর্ক একটা ভালো হয়, এটা কিন্তু মানে মানতেই হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি, আর পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই মানে পারছো যে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে কপালে। আর সত্যি কথা বলতে ঠাকুরের এখানে আসলে সত্যি ভালো লাগে। মানে আগের দিন এসেছিলাম, আগের দিনকে শনিবার ছিল। শনিবারে সত্যনারায়ণের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আর আজকে কিন্তু রবিবার। রবিবারে আমরা বেরিয়েছি রাম ঠাকুর দেখতে। আবার যাব কিন্তু আমরা আবার কালকে সোমবার দিন। তো সোমবার যাব কিন্তু আমরা আবার ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগবে। তো এরপরে কিন্তু পরের ভিডিওটাও দেখবে, খুব ভালো লাগবে। এই যে দেখো আমরা রাম মন্দিরে যে এসছি, এই যে রাম ঠাকুর দেখো। ঠাকুর কিন্তু মানে বেশি দিন আর নেই, এই ঠাকুর আবার বিসর্জন হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আজকেই আমরা বললাম যে চলো। বৃষ্টি তো এরকম ওয়েদার, বৃষ্টি ওয়েদার তো থাকবেই, কিছু করার নেই। আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, তাও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যেহেতু বাড়িতে মানে গাড়ি আছে বলে দাদা নিয়ে আসলো। তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। তো যাই হোক, এই দেখ বৃষ্টি হোক আর যাই হোক, বৃষ্টি তো এখন সারা বছর এরকমভাবেই চলবে। আর এই বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তার জন্য কি আমরা বাড়ির থেকে বেরোতে পারবো না? তো এইদিকে দেখো ভাই বোনের কত সুন্দর মিল, দুজনে মিলে একদম দেখো ভিডিও করছে, ফটো তুলছে। আর এইদিকে আমি আমার কাজ করছি, আমিও ভিডিও করে নিচ্ছি কিছু, তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। তারপর দেখো বেরিয়ে পড়েছি, কিন্তু দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, বললাম না আকাশে প্রচুর মেঘ করেছিল যখন আমরা বেরিয়েছি বাড়ির থেকে। তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের সেরকম একটা টেনশন ছিল না। তো যাই হোক, বাড়িতে কিন্তু আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছো। আর বাড়ির থেকে বেরোনোর আগে কিন্তু আমি রুটি করে রেখে গেছিলাম। সবজিটা দুপুরের একবারে রান্না করেছিলাম, আমার দুপুরে ভাতের সাথে আমি খেয়েছি। আর বেশি করে রেখেছিলাম যাতে রাতে আমাদের হয়ে যায়। আর রাতে আমাদের এই যে রুটি করে রেখেছি, আমার বরমশাই তো রুটি খায়। তো তার জন্য কিন্তু রুটি করে রেখে গেছিলাম, আর দুপুরের এই যে কাঁচা কলার আলু দিয়ে হালকা একটু সবজি মতন করেছিলাম। আর এখানে আছে ভাত, তো ভাত আমি খেয়ে নেবো, আর বরের জন্য রুটি। কোথা থেকে আসলে পরে কিন্তু একদম ভালো লাগে না কিছু বানাতে, তার জন্য কিন্তু রান্নাটা কমপ্লিট করেই গেছি। তো চলে আসলাম আবার তোমাদের সামনে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো, নতুন বন্ধু যারা আছো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা